ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমাদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো পজিটিভ ইনফিনিটিভের ওপর 20টা বাক্যের ইংরেজি অনুবাদ। এর আগের দিন তোমাদের পজিটিভ জিরান্ডের ওপর ভিডিও দিয়েছিলাম। যারা ভিডিওটা মিস করে গেছো তারা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে বা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তোমাদের একটা বিষয় বলে রাখি যে শুধুমাত্র ক্লাসটা দেখলেই হবে না, তোমরা তোমাদের লাইফ থেকে সিচুয়েশান অনুযায়ী প্র্যাকটিক্যালি এই ধরনের বাক্য তৈরি করো আর খাতায় লিখে লিখে অভ্যাস করো। আজকে যে 20টা বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ করব সেই বাক্যগুলো দেখে নাও। এই স্লাইডে 10টা বাক্য দিয়েছি, পরের স্লাইডে আরও 10টা আছে। সবচেয়ে প্রথমে দেখে নাও পজিটিভ ইনফিনিটিভ স্ট্রাকচার। যে স্ট্রাকচারটা দিয়ে আমরা বাক্যগুলোর অনুবাদ করব, স্ট্রাকচারটা হলো টু প্লাস গেট অথবা হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই সামওয়ান আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। আর আমি আগের দিনে ক্লাসেই বলেছি বর্তমানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গেট অথবা হ্যাভের কোনো পার্থক্য নেই, যে কোনো একটা ইউজ করতে পারো। এবারে কতগুলো বাক্য দেখো। আই অ্যাম টু গো টু মার্কেট ডেইলি, আমাকে রোজ বাজারে যেতে হয়। এই বাক্যটার অর্থ কি বোঝাচ্ছে? যে বাজারে যাওয়া আমার দায়িত্ব আর আমি সেটা পালন করি। এই দায়িত্বটা জোর করে চাপিয়ে দেওয়া কোনো দায়িত্ব নয়, নিজের থেকেই এই দায়িত্বটা পালন করি। আবার দেখো, মাদার ইজ টু কুক ডেইলি, মাকে রোজ রান্না করতে হয়। প্রতিদিন রান্না করা মায়ের দায়িত্ব আর মা সেটা পালন করে। এবার এই বাক্যটা দেখো, ইন্ডিয়া হ্যাজ টু উইন দ্য ম্যাচ টুডে, ভারতকে আজ ম্যাচটা জিততে হবে। এর মানেটা কি বোঝাচ্ছে? ভারতকে আজ ম্যাচটা জিততেই হবে, না হলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। অর্থাৎ এখানে বাধ্যতা বা অব্লিগেশন বোঝাচ্ছে। আবার এই বাক্যটা দেখো, হি হ্যাড টু রিপে হিজ ডেট, তাকে তার দেনা মেটাতে হয়েছিল, অর্থাৎ তাকে বাধ্য হয়েই কাজটা করতে হয়েছিল। তাহলে এই বাক্যগুলো থেকে তোমরা কি বুঝতে পারছো? সাবজেক্টের প্রতিদিনকার কিছু দায়িত্ব রয়েছে যা সাবজেক্টকে পালন করতে হয় বা সাবজেক্টকে বাধ্য হয়ে কিছু দায়িত্ব পালন করতে হয়। কিন্তু দেখো, এমনও হতে পারে সাবজেক্টের এই দায়িত্বগুলো নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়। সেই বাক্যগুলোই আমরা এখন অনুবাদ করতে চলেছি। প্রথম বাক্যটা দেখো, আমাকে প্রতিদিন রান্নাঘরটা পরিষ্কার করাতে হয়। এখানে দেখো প্রতিদিনটা ভুলবশত লেখা হয়নি। এর মানেটা বোঝাচ্ছে প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করানো আমার দায়িত্ব, আমি সেটা কাউকে দিয়ে করিয়ে নিই। তার মানে দেখো এই বাক্যে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। প্রথমে আমরা সাবজেক্টটা বসিয়ে নেব, আমাকে, আই বসানো হলো, আর যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে তার জন্য অ্যাম বসানো হলো। এবারে বাকি অংশে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে টু বসানো হলো, তারপরে গেট অথবা হ্যাভ যে কোনো একটা বসাতে হবে। তারপরে দেখো এখানে অবজেক্ট হচ্ছে রান্নাঘর। যদি আমরা এই ভার্ব থেকে প্রশ্ন করি কি পরিষ্কার করাতে হয়, তাহলে দেখো তার উত্তর হবে রান্নাঘর। রান্নাঘর হচ্ছে অবজেক্ট। দ্য কিচেন বসানো হলো। তারপরে দেখো ভার্ব হচ্ছে পরিষ্কার করা, এর ইংরেজি হয় ক্লিন, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লিনড বসানো হলো। তারপরে দেখো প্রতিদিন এভরিডে বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? আই অ্যাম টু গেট অথবা হ্যাভ দ্য কিচেন ক্লিনড এভরিডে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ। এবারে পরের বাক্য দেখো, বাবাকে দিয়ে আমাকে মার্কেট থেকে কিছু বই কিনিয়ে নিতে হয়েছিল। এর মানেটা বোঝাচ্ছে আমার কিছু বইয়ের প্রয়োজন ছিল, বাবাকে দিয়ে সেই বইগুলো কিনিয়ে নিয়েছিলাম। তার মানে এই বাক্যে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। প্রথমে আমরা সাবজেক্টটা বসিয়ে দেবো আমাকে, আই বসানো হলো, আর যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে তার জন্য ওয়াস বসানো হলো। এবারে বাকি অংশে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে টু বসানো হলো, তারপরে গেট বসানো হলো, তারপরে আমাদের অবজেক্ট বসাতে হবে। এখানে যদি আমরা এই ভার্বটাকে প্রশ্ন করি কি কিনিয়ে নিতে হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে কিছু বই। তার মানে কিছু বই হচ্ছে অবজেক্ট। সাম বুকস বসানো হলো, ভার্বটা হচ্ছে কিনিয়ে নেওয়া, তার ইংরেজি হয় বাই, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বট বসানো হলো। কোথা থেকে কিনিয়ে নিতে হয়েছিল? মার্কেট থেকে। তাহলে ফ্রম দ্য মার্কেট বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? আই ওয়াজ টু গেট সাম বুকস বট ফ্রম দ্য মার্কেট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ। 3 নম্বর বাক্য দেখো, রহিমকে নিয়মিত তার জামা কাপড় ধোয়াতে হয়। রহিম নিজে তার জামা কাপড় ধোয় না, কাউকে দিয়ে তার জামা কাপড় ধুয়ে নেয়। সুতরাং এই বাক্যে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে।
প্রথমে আমরা সাবজেক্টটা বসিয়ে নেব রহিম, সাবজেক্ট বসে গেল। আর যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে তার জন্য ইজ বসানো হলো। এবার বাকি অংশে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে টু বসানো হলো, তারপরে গেট অথবা হ্যাভ যে কোনো একটা বসাতে হবে। আর এখানে দেখো কি ধোয়াতে হয়, তার জামা কাপড়, তাহলে তার জামা কাপড় হচ্ছে অবজেক্ট। হিজ ক্লথস বসানো হলো, ধোয়ানো, ধোয়ানো ইংরেজি হচ্ছে ওয়াশ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াশড বসানো হলো। আর নিয়মিত রেগুলারলি বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো, রহিম ইজ টু গেট অথবা হ্যাভ হিজ ক্লথ ওয়াশড রেগুলারলি। পরেরটা দেখো, অফিসে যাওয়ার আগে তাকে তার বাচ্চাকে স্নান করিয়ে দিতে হয়। সে নিজে তার বাচ্চাকে স্নান করায় না, কাউকে দিয়ে করিয়ে নেয়। সুতরাং এই বাক্যে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। প্রথমে দেখো সাবজেক্ট হচ্ছে তাকে, সি বসানো হলো। আর যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে তার জন্য ইজ বসানো হলো। এবারে বাকি অংশে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে টু বসানো হলো, তারপরে হ্যাভ বসানো হলো। আর এখানে দেখো অবজেক্ট হচ্ছে তার বাচ্চা, কাকে স্নান করাতে হয়, তার বাচ্চাকে, তাহলে তার বাচ্চা হচ্ছে অবজেক্ট। হার বেবি বসানো হলো। আর ভার্ব দেখো স্নান করা, বাথ হয়, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বাথ বসানো হলো। আচ্ছা, কখন স্নান করিয়ে নিতে হয়, অফিসে যাওয়ার আগে, বিফোর গোয়িং টু অফিস। তাহলে বাক্যটা কি হলো, সি ইজ টু হ্যাভ হার বেবি বাথড বিফোর গোয়িং টু অফিস। 5 নম্বর বাক্য দেখো, বর্ষা শুরু হওয়ার আগে আমাকে ঘরটা রং করাতে হবে, অর্থাৎ বাধ্য হই আমাকে কাজটা করতে হবে, কিন্তু সেই কাজটা আমি নিজে না করে অন্যকে দিয়ে করাবো। সুতরাং এই বাক্যে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। প্রথমে আমাদের সাবজেক্টকে বসিয়ে নিতে হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আমাকে, আই বসানো হলো, তারপরে হ্যাভ বসানো হলো। এবারে আমাদের পজিটিভ স্ট্রাকচারটা ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে টু গেট বসানো হলো, এরপর আমাদের অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে ঘর। যদি আমরা এই ভার্বটাকে প্রশ্ন করি কি রং করাতে হবে, তাহলে দেখো তার উত্তর আসবে ঘরটা, তার মানে ঘর হচ্ছে অবজেক্ট। মাই হাউস বসানো হলো। আর ভার্ব দেখো রং করা, রং করা ইংরেজি হচ্ছে পেন্ট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম পেন্টেড হয়, পেন্টেড বসানো হলো। আচ্ছা, কখন আমাকে ঘরটা রং করাতে হবে, এখানে দেখো তার উত্তর আসবে বর্ষা শুরু হওয়ার আগে। কি হবে, বিফোর দ্য মনসুন স্টার্টস। তাহলে বাক্যটা কি হলো, আই হ্যাভ টু গেট মাই হাউস পেন্টেড বিফোর দ্য মনসুন স্টার্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ। এবারে পরের বাক্য দেখো, আমাকে আমার গাড়িটা মেরামত করাতে হয়েছিল, অর্থাৎ কাজটা বাধ্যই আমাকে করাতে হয়েছিল। সুতরাং এই বাক্যে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। একইভাবে প্রথমে আমরা সাবজেক্টটা বসিয়ে নেব, আমাকে, আই বসানো হলো। আর এটা যেহেতু পাস্টে রয়েছে তার জন্য হ্যাড বসানো হলো। এবার আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। স্ট্রাকচার অনুযায়ী টু গেট বসানো হলো, এরপর অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে আমার গাড়ি। যদি আমরা এই ভার্বটাকে প্রশ্ন করি কি মেরামত করাতে হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে আমার গাড়ি, তাহলে মাই কার বসানো হলো। আর ভার্ব দেখো মেরামত করা, মেরামত করা ইংরেজি ফিক্স হয়, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ফিক্সড হয়ে গেল। তাহলে বাক্যটা কী হলো, আই হ্যাড টু গেট মাই হাউস ফিক্সড। 7 নম্বর বাক্য দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাকে জানলাগুলো বন্ধ করিয়ে নিতে হবে। দেখো বাক্যটা দেখেই আমরা বুঝতে পারছি জানলাগুলো আমাকে নিজে বন্ধ করতে বলা হচ্ছে না, কাউকে দিয়ে বন্ধ করিয়ে নিতে বলা হচ্ছে। সুতরাং এই বাক্যে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং হেভিলি। এবারে বাক্যটা দেখো, তোমাকে জানলাগুলো বন্ধ করিয়ে নিতে হবে। এই বাক্যের সাবজেক্ট দেখো তোমাকে, ইউ বসানো হলো, তারপরে হ্যাভ বসানো হলো। এবারে আমাদের পজিটিভ স্ট্রাকচারটা ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী টু গেট অথবা হ্যাভ বসানো হলো, এরপর আমাদের অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে জানলাগুলো, কি বন্ধ করিয়ে নিতে হবে, জানলাগুলো, জানলাগুলো হচ্ছে অবজেক্ট। দ্য উইন্ডোজ বসানো হলো। আর ভার্ব দেখো বন্ধ করিয়ে নিতে হবে, বন্ধ করা, বন্ধ করা ইংরেজি ক্লোজ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হলো ক্লোজড। তাহলে বাক্যটা কী হলো, ইট ইজ রেইনিং হেভিলি, ইউ হ্যাভ টু গেট অথবা হ্যাভ দ্য উইন্ডোজ ক্লোজড। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ। এবার পরের বাক্য দেখো, শিক্ষক মহাশয় ক্লাস ত্যাগ করার আগে লীলাকে তার অঙ্কটা তাকে দিয়ে সমাধান করিয়ে নিতে হয়েছিল। তাহলে দেখো প্রথমে আমরা অনুবাদ করব, শিক্ষক মহাশয় ক্লাস ত্যাগ করার আগে কী হবে, বিফোর দ্য টিচার লেফট দ্য ক্লাস। এটা দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ, যেহেতু অ্যাডভার্বিয়াল ক্লজটা বাক্যের শুরুতে রয়েছে তার জন্য দেখো এখানে কমা ইউজ করা হয়েছে। তার পরের অংশটা দেখো,
লীলাকে তার অঙ্কটা তাকে দিয়ে সমাধান করিয়ে নিতে হয়েছিল। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে লীলা, তাহলে লীলা বসানো হলো, আর যেহেতু এটা পাস্টে রয়েছে তার জন্য হ্যাড বসানো হলো। এবারে আমাদের পজিটিভ স্ট্রাকচারটা ইউজ করতে হবে। স্ট্রাকচার অনুযায়ী টু হ্যাভ বসানো হলো, তারপরে অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে তার অঙ্কটা, কি তাকে দিয়ে সমাধান করিয়ে নিতে হয়েছিল, তার অঙ্কটা, তার অঙ্ক হচ্ছে অবজেক্ট। হার ম্যাথ বসানো হলো, আর ভার্ব দেখো সমাধান করা, সলভ হয়, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সলভ বসানো হলো। কাকে দিয়ে সমাধান করা, তাকে দিয়ে, তাহলে বাই হিম বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, বিফোর দ্য টিচার লেফট দ্য ক্লাস লীলা হ্যাড টু হ্যাভ হার ম্যাথ সলভ বাই হিম। এখানে হ্যাভের জায়গায় তোমরা গেটও ইউজ করতে পারো। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ। 9 নম্বর বাক্যটা দেখো, এই পুরনো গাড়িটাকে মেরামত করিয়ে নেওয়া মোটেই ভালো সিদ্ধান্ত নয়। যদি তোমরা প্রশ্ন করো কি মোটেই ভালো সিদ্ধান্ত নয়, তাহলে দেখো তার উত্তর আসবে এই পুরনো গাড়িটাকে মেরামত করিয়ে নেওয়া। এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। মনে রাখবে বাক্যের শুরুতে যদি কি এর উত্তর আসে তাহলে সেটা সাবজেক্ট হয়, সুতরাং এই অংশটুকু সাবজেক্ট। আর এই সাবজেক্টের জায়গায় আমরা পজিটিভ ইনফিনিটিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসানো হলো টু গেট অথবা হ্যাভ, এরপর অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে পুরনো গাড়িটা, কি মেরামত করিয়ে নেওয়া, পুরনো গাড়িটা, পুরনো গাড়িটা হচ্ছে অবজেক্ট। দিস ওল্ড কার বসানো হলো, আর ভার্ব দেখো মেরামত করা, মেরামত করা ইংরেজি ফিক্স হয়, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ফিক্সড বসানো হলো। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এরপরে রয়েছে মোটেই ভালো সিদ্ধান্ত নয়, কী হবে, ইজ নট আ গুড ডিসিশান অ্যাট অল। তাহলে বাক্যটা কী হলো, টু গেট অথবা হ্যাভ দিস ওল্ড কার ফিক্সড ইজ নট আ গুড ডিসিশান অ্যাট অল। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ। এই বাক্যটাকে তোমরা পজিটিভ জিরান দিয়ে করতে পারো। যদি তোমরা পজিটিভ জিরান দিয়ে করো তাহলে বাক্যটা এরকম হবে, গেটিং অথবা হ্যাভিং দিস ওল্ড কার ফিক্সড ইজ নট আ গুড ডিসিশান অ্যাট অল। যদি তোমরা পজিটিভ জিরান দিয়ে করো বাক্যের অর্থ একই হবে। 10 নম্বর বাক্য দেখো, রোগীটাকে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করানো তোমার দায়িত্ব। কি হয় তোমার দায়িত্ব, দেখো তার উত্তর আসবে রোগীটাকে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করানো। এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আবার দেখো কাউকে দিয়ে রোগীকে চিকিৎসা করানো, সুতরাং সাবজেক্টের জায়গায় আমাদের পজিটিভ ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসানো হলো টু গেট, তারপরে অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে রোগী, দ্য পেশেন্ট বসানো হলো, আর ভার্ব দেখো চিকিৎসা করা, চিকিৎসা করা ইংরেজি হচ্ছে ট্রিট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ট্রিটেড বসানো হলো। আচ্ছা কাকে দিয়ে চিকিৎসা করানো, এখানে দেখো রয়েছে ভালো ডাক্তার দিয়ে, বাই আ গুড ডক্টর। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। তারপরে রয়েছে তোমার দায়িত্ব, আমরা অনুবাদ করব হয় তোমার দায়িত্ব, কী হবে, ইজ ইউর রেসপন্সিবিলিটি। তাহলে বাক্যটা কী হলো, টু গেট দ্য পেশেন্ট ট্রিটেড বাই আ গুড ডক্টর ইজ ইউর রেসপন্সিবিলিটি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ, আর এই পজিটিভ ইনফিনিটিভটা ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। 11 নম্বর বাক্যটা দেখো, তার চোখটা পরীক্ষা করানো প্রয়োজন। প্রথমে আমরা অনুবাদ করব তার প্রয়োজন, হি নিডস। তাহলে দেখো সাবজেক্ট আর ভার্ব অনুবাদ হয়ে গেল। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তার কি প্রয়োজন, দেখো কি এর উত্তর আসছে চোখটা পরীক্ষা করানো প্রয়োজন। তাহলে দেখো চোখটা পরীক্ষা করানো, এই অংশে আমরা পজিটিভ ইনফিনিটিভ ইউজ করব। স্ট্রাকচার অনুযায়ী টু গেট বসানো হলো, আর এখানে দেখো অবজেক্ট হচ্ছে তার চোখটা, হিস আইস বসানো হলো, আর ভার্ব দেখো পরীক্ষা করা, পরীক্ষা করা ইংরেজি হচ্ছে টেস্ট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম টেস্টেড বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, হি নিডস টু গেট হিস আইস টেস্টেড। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ, আর এই পজিটিভ ইনফিনিটিভটা নিড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবারে পরের বাক্য দেখো, আমি প্রতিদিন আমার জুতো পালিশ করাতে চাই না। প্রথমে আমরা অনুবাদ করব আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় আমি কি চাই না, দেখো কি এর উত্তর আসছে প্রতিদিন আমার জুতো পালিশ করাতে, কাউকে দিয়ে পালিশ করাতে। সুতরাং এই জায়গায় আমাদের পজিটিভ ইনফিনিটিভ ইউজ করতে হবে। স্ট্রাকচার অনুযায়ী টু গেট বসানো হলো, আর এখানে দেখো অবজেক্ট হচ্ছে আমার জুতো, মাই শুজ বসানো হলো, আর দেখো ভার্ব হচ্ছে পালিশ করা, পালিশ করা ইংরেজি হচ্ছে পলিশ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম পলিশড বসানো হলো, আর প্রতিদিন রয়েছে এভরিডে বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো,
আই ডোন্ট ওয়ান্ট টু গেট মাই শুজ পলিশড এভরিডে। তাহলে দেখো আন্ডারলাইন অংশটা হচ্ছে কজিটিভ ইনফিনিটিভ, আর এই কজিটিভ ইনফিনিটিভটা ওয়ান্ট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 13 নম্বর বাক্যটা দেখো, আমার বস আমাকে দিয়ে চিঠিটা লেখানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বাক্যের সাবজেক্ট দেখো আমার বস, মাই বস বসানো হলো, ভার্ব দেখো সিদ্ধান্ত নিয়েছে, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাজ ডিসাইডেড বসানো হলো। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি সিদ্ধান্ত নিয়েছে, তাহলে দেখো তার উত্তর আসবে আমাকে দিয়ে চিঠিটা লেখানো। এই অংশে আমরা পজিটিভ ইনফিনিটিভ ইউজ করব। তাহলে দেখো সাবজেক্ট অনুযায়ী টু গেট বসানো হলো, এরপর আমাদের অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে চিঠিটা, দ্য লেটার বসানো হলো, ভার্ব দেখো লেখানো, লেখা ইংরেজি রাইট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন বসানো হলো। কাকে দিয়ে চিঠিটা লেখানো, আমাকে দিয়ে, বাই মি বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো, মাই বস হ্যাজ ডিসাইডেড টু গেট দ্য লেটার রিটেন বাই মি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ, ডিসাইড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি তাকে গ্রেপ্তার করাতে ব্যর্থ হয়েছিলাম। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আমি, আই বসানো হলো, ভার্ব হচ্ছে ব্যর্থ হয়েছিলাম, ফেল্ড বসানো হলো। আচ্ছা, কি ব্যর্থ হয়েছিলাম, তাকে গ্রেপ্তার করাতে। এই জায়গায় আমাদের পজিটিভ ইনফিনিটিভ ইউজ করতে হবে। টু গেট বসানো হলো, অবজেক্ট দেখো এখানে হচ্ছে তাকে, হিম বসানো হলো, ভার্ব হচ্ছে গ্রেপ্তার করা, গ্রেপ্তার করা ইংরেজি অ্যারেস্ট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যারেস্টেড বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, আই ফেল টু গেট হিম অ্যারেস্টেড। তাহলে দেখো আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ, এই ফেল ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরের বাক্যটা দেখো, আপনি কি কাজটা বন্ধ করানোর পরিকল্পনা করছেন। প্রথমে আমরা অনুবাদ করব আপনি কি পরিকল্পনা করছেন। যেহেতু প্রশ্ন করা হচ্ছে তার জন্য অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে। আর এখানে দেখো পরিকল্পনা করছেন, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে অনুবাদ কি হবে, আর ইউ প্ল্যানিং, আপনি কি পরিকল্পনা করছেন। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি পরিকল্পনা করছেন, তাহলে দেখো তার উত্তর আসবে কাজটা বন্ধ করানোর, দেখো করানোর রয়েছে, সুতরাং এই জায়গায় আমাদের পজিটিভ ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে টু গেট বসে গেল, তারপরে অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে কাজটা, দ্য ওয়ার্ক বসানো হলো, আর ভার্ব দেখো বন্ধ করা, বন্ধ করা ইংরেজি হচ্ছে স্টপ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম স্টপড বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, আর ইউ প্ল্যানিং টু গেট দ্য ওয়ার্ক স্টপড। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ, আর এই পজিটিভ ইনফিনিটিভটা এই প্ল্যান ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবার পরের বাক্য দেখো, তার স্বপ্ন ছিল মন্দিরটা পুনর্নির্মাণ করানো। মন্দিরটা সে পুনর্নির্মাণ করবে না, অন্য কাউকে দিয়ে করাবে, সুতরাং এই বাক্যে আমাদের পজিটিভ ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমাদের অনুবাদ করতে হবে তার স্বপ্ন ছিল, হিজ ড্রিম ওয়াজ, তার স্বপ্ন কী ছিল, দেখো তার উত্তর আসবে মন্দিরটা পুনর্নির্মাণ করানো। এই জায়গায় আমাদের পজিটিভ ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো টু গেট বসে গেল, অবজেক্ট হচ্ছে মন্দিরটা, দ্য টেম্পল বসানো হলো, আর ভার্ব দেখো পুনর্নির্মাণ করানো, পুনর্নির্মাণ করা ইংরেজি হচ্ছে রিবিল্ড, আর তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয় রিবিল্ড। তাহলে দেখো বাক্যটা কী হলো, হিজ ড্রিম ওয়াজ টু গেট দ্য টেম্পল রিবিল্ড। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ, আর এই পজিটিভ ইনফিনিটিভটা এই ওয়াজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। 17 নম্বর বাক্যটা দেখো, আমার উদ্দেশ্য ছিল শিক্ষক মহাশয়কে দিয়ে কপিটা চেক করিয়ে নেওয়া। প্রথমে আমরা অনুবাদ করব আমার উদ্দেশ্য ছিল, মাই ইন্টেনশান ওয়াজ, আমার কি উদ্দেশ্য ছিল, দেখো তার উত্তর আসবে শিক্ষক মহাশয়কে দিয়ে কপিটা চেক করিয়ে নেওয়া। এই অংশে আমরা পজিটিভ ইনফিনিটিভ ইউজ করব। তাহলে দেখো প্রথমে টু গেট বসে গেল, এরপর আমাদের অবজেক্ট বসাতে হয়। এখানে দেখো অবজেক্ট হচ্ছে কপিটা, দ্য কপি বসানো হলো, ভার্ব দেখো চেক করিয়ে নেওয়া, চেক করিয়ে নেওয়া ইংরেজি হচ্ছে চেক, তার পাস্ট পার্টিসিপল ফর্ম চেকড বসানো হলো। কাকে দিয়ে কপি চেক করিয়ে নেওয়া, এখানে দেখো রয়েছে শিক্ষক মহাশয়কে দিয়ে, তাহলে বাই দ্য টিচার বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, মাই ইন্টেনশান ওয়াজ টু গেট দ্য কপি চেকড বাই দ্য টিচার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ, আর এই পজিটিভ ইনফিনিটিভটা এই ওয়াজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। এবারে পরের বাক্য দেখো, আমার চুল কাটানোর জন্য আমি সেলুনে গিয়েছিলাম। প্রথমে আমরা অনুবাদ করব আমি সেলুনে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য সেলুন।
এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি কেন সেলুনে গিয়েছিলাম বা আমার সেলুনে যাওয়ার উদ্দেশ্যটা কী ছিল, তাহলে দেখো তার উত্তর আসবে আমার চুল কাটানোর জন্য। পারপাস বা উদ্দেশ্য বোঝালে আমরা ইনফিনিটিভ ইউজ করি, সুতরাং এই অংশে আমরা ইনফিনিটিভ ইউজ করব। আর ইনফিনিটিভ অংশে আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে টু গেট বসানো হলো, আর এখানে দেখো অবজেক্ট হচ্ছে আমার চুল, মাই হেয়ার বসানো হলো। ভার্ব দেখো কাটানো, কাটানো ইংরেজি হচ্ছে কাট, তার পাস্ট পার্টিসিপল ফর্মও কাট হয়, তাই জন্য কাট বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, আই ওয়েন্ট টু দ্য সেলুন টু গেট মাই হেয়ার কাট। এবারে 19 নম্বর বাক্য দেখো, আমরা লোকটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তাকে ভর্তি করানোর জন্য। প্রথমে আমরা অনুবাদ করব, আমরা লোকটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। অনুবাদ কী হবে, উই টুক দ্য ম্যান টু দ্য হসপিটাল। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমরা লোকটাকে হাসপাতালে কেন নিয়ে গিয়েছিলাম বা আমরা লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা কী ছিল, তাহলে দেখো তার উত্তর হবে তাকে ভর্তি করানোর জন্য। দেখো করার জন্য নয়, করানোর জন্য। সুতরাং এই অংশে আমাদের পজিটিভ ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে টু গেট বসানো হলো, আর এখানে দেখো অবজেক্ট হচ্ছে তাকে, হিম বসানো হলো। আর ভার্ব দেখো ভর্তি করা, ভর্তি করা ইংরেজি হচ্ছে অ্যাডমিট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডমিটেড বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, উই টুক দ্য ম্যান টু দ্য হসপিটাল টু গেট হিম অ্যাডমিটেড। এবার পরের বাক্য দেখো, আমি আমার ল্যাপটপটা মেরামত করিয়ে নিতে দোকানে যাচ্ছি। প্রথমে আমরা অনুবাদ করব আমি দোকানে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে আমি কেন দোকানে যাচ্ছি, তাহলে দেখো তার উত্তর আসবে আমার ল্যাপটপটা মেরামত করিয়ে নিতে। এই জায়গায় আমাদের পজিটিভ ইনফিনিটিভ ইউজ করতে হবে, পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে টু গেট বসানো হলো, আর এখানে দেখো অবজেক্ট হচ্ছে আমার ল্যাপটপ, মাই ল্যাপটপ বসানো হলো। ভার্ব দেখো মেরামত করা, মেরামত করা ইংরেজি রিপেয়ার, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হলো রিপেয়ার্ড। তাহলে বাক্যটা কী হলো, আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর টু গেট মাই ল্যাপটপ রিপেয়ার্ড। আশা করি পজিটিভ ইনফিনিটিভের ওপর ক্লাসটা তোমরা উপভোগ করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।